রচনা রচনা লেখার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো, তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয়, এবং যার ফলে তোমরা সঠিকভাবে রচনা লিখতে পারবে এবং এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নিও। আমার চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করবে বাংলা রচনা লেখার সঠিক পদ্ধতি, তাহলে সেই ভিডিওটা পেয়ে যাবে এবং সেটা তোমরা খুব মন দিয়ে দেখে নেবে, কারণ ওখানে আমি পুরো ডিটেলসে জিনিসটা বুঝিয়ে দিয়েছি যে কোন ধরনের রচনা কিভাবে লিখতে হয়। আশা করি তোমরা সেটা দেখে নিয়ে উপকৃত হবে। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের আমাদের রচনার টপিকটা কী। আমাদের আজকের রচনার টপিক হলো পরোপকারী ধর্ম। রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব। তোমরা চাইলে কিন্তু এখানে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো। রচনার ভূমিকা অংশটা যদি একটা কোটেশন বা কবিতার লাইন দিয়ে শুরু করা যায়, তাহলে রচনার মাত্রাটা অনেকাংশেই বেড়ে যায়। আমরা দেখো এখানে এইভাবেই ভূমিকা অংশটা শুরু করেছি। ত্যাগ চাই, যারা ত্যাগ অভ্যাস না করে তারা ধীরে ধীরে অধঃপতে যায়। এটা লিখেছেন স্বামী বিবেকানন্দ। পৃথিবীতে জন্ম মৃত্যু একটি চিরন্তন প্রবাহ। কোটি কোটি মানুষ পৃথিবীতে প্রকৃতির নিয়মে জন্মায়, বেড়ে ওঠে, শেষে একদিন মৃত্যু মুখে পতিত হয়। কেউ তাদের মনে রাখে না বা স্মরণও করে না, কিন্তু এরই মধ্যে কিছু মানুষ আছেন যারা এই গড্ডালিকা প্রবাহের মধ্যে ব্যতিক্রম হিসেবে চিহ্নিত হন। মানুষ তাদের মনেও রাখে ও স্মরণও করে। এই ব্যতিক্রমী মানুষেরা মানব সভ্যতার বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরা পরার্থে নিজের জীবনকে উৎসর্গ করেন, আবার পরার্থে নিজের জীবনকে উৎসর্গ করেননি এমন মানুষের কথাও ইতিহাসে আছে। আমরা মহাপ্রাণ যিশুর কথা জানি। যিশুর জন্য মানুষের মনে ভালোবাসার আসন পাতা আছে। যিশুর প্রতি যিনি বিশ্বাসঘাতকতা করেছেন সেই জুডাসের কথাও আছে। জুডাসের জন্য আছে ঘৃণা ও অনুকম্পা। আমাদের ইতিহাসে সিরাজউদ্দৌলার কথাও আছে, মির্জাফরের কথাও আছে। পরের পয়েন্টটা হলো জগৎনৈতিক ব্যায়ামশালা। এই জগৎ একটি বিরাট নৈতিক ব্যায়ামশালা। এখানে নৈতিকতার অনুশীলনের সুযোগ আছে। শতবর্ষের আয়ু আছে এমন মানুষও হয়তো এই নৈতিকতায় অংশগ্রহণ করেননি। সেই মানুষের দীর্ঘ আয়ুতে জগতের কোনো মঙ্গল হয়নি। তাই জগতের কাছে সেই মানুষ দীর্ঘায়ু হলেও তার কোনো মূল্য নেই। স্বামী বিবেকানন্দ মাত্র ৩৯ বছর বেঁচেছিলেন। এই অল্প সময়েই তিনি গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার কল্যাণপুত কর্মে নিপীড়িত দেশবাসী আশার আলো দেখেছিল। আমাদের দেশের বিপ্লবীরা তার আদর্শে প্রভাবিত হয়ে নিজেদের দেশের জন্য উৎসর্গ করেছিলেন। তাই স্বল্পায়ু হয়েও স্বামী বিবেকানন্দ ইতিহাসে অমর হয়ে আছেন। মানুষের হৃদয়ে তার জন্য ভালোবাসা ও সম্মানের আসন পাতা আছে। 19 শতকের বাংলার নবজাগরণের পথিকৃৎ ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হিন্দু কলেজের এই মহান শিক্ষকের অনুপ্রেরণায় তার ছাত্রেরা সমাজ বিপ্লবের আগুন প্রজ্বলিত করেছিলেন। মাত্র 23 বছর বয়সে ডিরোজিওর মৃত্যু হয়। ডিরোজিওকে যারা নির্যাতন করেছিলেন, কলেজ থেকে বিতাড়িত করেছিলেন, তাদের কথা কিন্তু কেউ মনে রাখেনি। কিন্তু ডিরোজিও আজও আমাদের হৃদয়ের গভীরে অমর হয়ে আছেন। পরের পয়েন্টটা হলো পরোপকারে নিজের উপকার। আমরা যত রকম কাজ করি তার মধ্যে অপরকে সাহায্য করাই সবচেয়ে ভালো কাজ। পরোপকার করা এক
পরম সুযোগ ও সৌভাগ্য। অপরকে সাহায্য করতে গিয়ে প্রকৃতপক্ষে আমরা নিজেদেরই কল্যাণ করে থাকি, কেননা পরোপকারে আমাদের হৃদয় পবিত্রতায় স্নাত হয়, মন হয় উন্নত, লোভের জাতাকল থেকে নিজেদের মুক্ত রাখতে পারি। আমরা শুভকর্মে ব্রতী হলে জগতের কল্যাণ হয়, আমাদের জীবনের সার্থকতা আসে, মানুষের কাছে আমাদের মূল্য বাড়ে। এর জন্য দীর্ঘায়ু হওয়ার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন শুভকর্মের জন্য আন্তরিক নিষ্ঠা ও প্রচেষ্টার, যার ফলে জীবনের মূল্য প্রতিষ্ঠিত হয়। পরের পয়েন্টটা হলো কল্যাণপুত কর্মের শ্রেণীবিভাগ। কল্যাণপুত কর্মকে মূলত দুটি ভাগে বিভক্ত করা যায়। প্রথমটি জাগতিক, দ্বিতীয়টি নৈতিক ও মানসিক। জাগতিক কল্যাণপুত কর্ম হল অন্ন বস্ত্রের সাহায্য, রোগ মহামারীতে সেবা, খরা দুর্ভিক্ষ বন্যা এবং প্রাকৃতিক বিপর্যয়ে পীড়িত মানুষের পরিত্রাণ কর্ম প্রভৃতি। এই জাগতিক কল্যাণপুত কর্মের অপর নাম পরোপকার। সামাজিক মানুষ পরোপকারে ব্রতী না হলে সমাজে আত্মকেন্দ্রিকতা দেখা দেয়, যার ফলে সমাজের অবনতি ঘটে। নৈতিক ও মানসিক কল্যাণ কর্মই মুখ্য কর্ম। বুদ্ধ, যিশু, মহম্মদ প্রমুখ মহাপুরুষেরা জগতের নৈতিক ও মানসিক সমুন্নতি ঘটিয়েছেন। বৈজ্ঞানিকদের অসামান্য অবদানে মানব সভ্যতার প্রভূত উন্নতি হয়েছে। এইগুলি নৈতিক ও মানসিক কল্যাণপুত কর্মের অন্তর্গত। পরের পয়েন্টটা হলো পাপ পুণ্যের ফল। প্রচলিত ধারণা হলো সুখ পুণ্যের ফল এবং পাপের ফল দুঃখ। কল্যাণপুত কর্মে জড়িত নয় এমন বহু মানুষই সুখে আছে। পাপ পথে অথবা অসৎ উপায়ে সম্পদ অর্জন করে সমাজ সংসারের বহু মানুষই সুখে দিন কাটায়। দুঃখের অগ্নিদাহে এইসব মানুষ দগ্ধ হয় না। অন্যদিকে অনেকে পুণ্যাত্মা ও ধর্মপ্রাণ ব্যক্তি নির্যাতিত হন। মহাত্মা যিশু ক্রুশবিদ্ধ হয়েছেন। পুণ্যবতী সীতা সাবিত্রীকে অসীম দুঃখ বরণ করতে হয়েছে। এরকম কল্যাণপুত কর্মের সঙ্গে জড়িত বহু মানুষের দুঃখ দুর্দশার নজির রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে বহু মানুষ সর্বস্ব ত্যাগ করেছেন, নির্যাতিত হয়েছেন, অথচ স্বাধীন ভারতে তাদের ত্যাগের আদর্শ উপেক্ষিত হয়েছে। এইসব নজির দেখে কল্যাণপুত কর্মের প্রতি ঔদাসীন্য জন্মাতে পারে, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে দুঃখের পথেই কল্যাণপুত কর্মের মহিমা প্রতিষ্ঠিত হয়। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। জগতের নৈতিক ব্যায়ামশালায় শক্তি অর্জন করে মানুষের জাগতিক, মানসিক ও নৈতিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করার মধ্যেই বেঁচে থাকার সার্থকতা। মানব জীবনকে সার্থক করার জন্য আর কোনো দ্বিতীয় পথ নেই। এই জন্য জীবনের মূল্য আয়ুতে নয়, কল্যাণপুত কর্মে। আশা করি আজকের রচনাটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো এবং যেভাবে আমি পয়েন্ট দিয়ে লিখতে শিখিয়ে দিলাম ঠিক সেইভাবেই তোমরা লেখার চেষ্টা করবে এবং ভেতরের অংশটা আমি যেভাবে লেখা শেখালাম ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না যে ভিডিওটা তোমাদের উপকারে এসেছে কি না।
আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য